ঈদ যাত্রা ট্রেনের আগাম টিকিট বিক্রির ষষ্ঠ দিন আজ। এবারও শতভাগ টিকিট অনলাইনেই বিক্রি হচ্ছে। আজ পাওয়া যাচ্ছে 29 মার্চের টিকিট। যাত্রীদের সুবিধার জন্য দুই ভাগে টিকিট বিক্রি করা হচ্ছে। পশ্চিমাঞ্চলের ট্রেনে বিক্রি শুরু হয়েছে সকাল 8টায়, আর পূর্বাঞ্চলের টিকিট পাওয়া যাবে দুপুর 2টা থেকে। এবার প্রতিদিন ঢাকা থেকে 35,315টি টিকিট বিক্রি করা হচ্ছে। তবে ঈদের সময় বিশেষ ট্রেনের সংখ্যা কমিয়ে 5 জোড়া করা হয়েছে। অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় কমলাপুর স্টেশনের কাউন্টারে যাত্রীদের দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার সেই চিত্র চোখে পড়ছে না এবার। দর্শক, ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির আরও খবর আমরা জানবো। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন মাহমুদ। সুমন, এখন কোন অঞ্চলে টিকিট বিক্রি হচ্ছে? গতবারের থেকে 5 জোড়া ট্রেন কম চলবে এবার, তাই টিকিট বিক্রিতে কতখানি চাপ বাড়লো? লেনি, আপনাকে ধন্যবাদ। লেনি, আপনি জানেন যে আর কয়েকদিন পরেই মানে আগামী মাসের ঠিক 1 তারিখে ঈদ হবে। এরকম একটি সম্ভাব্য তারিখ ধরে রেলওয়ে কর্তৃপক্ষ আসলে অনলাইনের মাধ্যমে এবার রেলের টিকিট বিক্রি করছে। এবারে যে বিষয়টি হচ্ছে, আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটি হচ্ছে সেই টিকিট কাউন্টারগুলো যেখানে গত কয়েক বছর ধরে হাজারো মানুষ আসলে ভোগান্তি সহ্য করে টিকিট সংগ্রহ করতেন, কিন্তু এই বিষয়টি এখনই পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। এখন এই মুহূর্তে যাদেরকে দেখতে পাচ্ছি তারা আসলে প্রতিদিনের যে ট্রেন শিডিউলে যে ট্রেনগুলো থাকে সেই ট্রেনের যাত্রী, তারা কাউন্টারে এসছেন, টিকিট নিচ্ছেন এবং আজকে তারা ভ্রমণ করবেন। আর অধিকাংশ কাউন্টার এখন পর্যন্ত কিন্তু খোলা হয়নি। অনলাইনে আজকে 19 তারিখের জন্য আগামী 29 মার্চ যারা ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে রওনা হবেন সেই দিনের টিকিটগুলো আজকে বিক্রি হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ আসলে পুরো বাংলাদেশকে দুটি ভাগে ভাগ করেছে, একটি পূর্বাঞ্চল, একটি পশ্চিমাঞ্চল। পশ্চিমাঞ্চলে রয়েছে রাজশাহী, রংপুর এবং খুলনা, যার টিকিট আজকে সকাল 8টা থেকে দিচ্ছে, আর দুপুর 2টা থেকে দেওয়া শুরু করবে পূর্বাঞ্চলের টিকিট, যেখানে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের বিভাগের যেই যাত্রীরা রয়েছেন সেখানে সেই যাত্রীরা আজকের টিকিট সংগ্রহ করতে পারবেন। অনলাইন টিকিট সংগ্রহ করার বিষয়ে যে বিষয়টি হয়েছে যে এখন আর কাউকে লাইন ধরতে হচ্ছে না, ফলে তারা মোবাইল একটি অ্যাপের মাধ্যমে লগ ইন করে সেখান থেকে তারা টিকিট সংগ্রহ করতে পারছেন। সকাল থেকে আমরা কমলাপুরের বিভিন্ন জায়গায় আমরা চলে এসেছি, ঘুরেছি এবং অনেকের সাথে কথা বলেছি। অনেকেই আসলে অনলাইনে টিকিট কেনার জন্য অপেক্ষা করছেন এবং মোবাইল অ্যাপে লগ ইন করে অপেক্ষা করছেন। তাদের সাথে কথা বলে যেটি বুঝতে পারলাম যে আসলে সকাল 8টা থেকে টিকিট দেওয়ার কথা থাকলেও অনেকেই লগ ইন করতে পারছেন না। যারা লগ ইন করতে পারছেন তারা আসলে টিকিট কাটতে পারেননি এখন পর্যন্ত। তো এটাই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ।